নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি একটা বাটির মধ্যে একটা চিকেনের ব্রেস্ট পিসকে আমি ছোট ছোট একদম দেখুন ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করছি। প্রথমেই আমি দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আদা রসুন বাটা। এখানে রয়েছে দেখুন সবগুলো 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। 1/2 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে চিকেনের সাথে মশলাগুলো আমার মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি মিনিট 15 একটু ঢাকা দিয়ে সাইড করে রাখছি। এবার এর পরের প্রসেসটা আমি দেখাচ্ছি। এটাকে আমি একটু ঢাকা দিয়ে সাইড করে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ ময়দা। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, সামান্য একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। এবারে এটাকে আমি একটা ব্যাটার মতো তৈরি করছি। সেটা আপনারা শুধু জল দিয়েও করতে পারেন বা জল আর দুধ মিশিয়েও আপনারা এটা করতে পারেন। আমি জল আর দুধ একসাথে মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই পুরো প্রসেসটা আপনারা কিন্তু মিক্সিং জারের মধ্যে নিয়েও করে নিতে পারেন, তাতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। খুব ভালো করে এবার এটাকে মিশিয়ে নিতে হবে। খুব স্মুথ একটা ব্যাটার এটা রেডি করতে হবে। এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে। দেখুন এটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইড করে আমি পরের স্টেপটা দেখাচ্ছি আপনাদের। আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবারে যে ময়দা ডিমের ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেখান থেকে আমি ব্যাটার এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এটা হয়ে গেলে দেখবেন সাইড থেকে ছাড়তে শুরু করবে, তখন আমি এটাকে উল্টে দেব তুলে। আর এটা এভাবে করার জন্য আপনারা কিন্তু অবশ্যই ননস্টিক প্যানই ব্যবহার করবেন। দেখুন উল্টে দিলাম আমি। এটা করতে কিন্তু তেলের প্রয়োজন একদমই হবে না, যেহেতু ব্যাটারটার মধ্যে আমি একটুখানি অয়েল অবশ্যই দিয়ে দিয়েছিলাম আগে। ওই পিঠটাও এরকম একটুখানি লাল হবে। এইভাবে এই রুটিগুলোকে আমি রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন রুটিগুলো আমি সব এরকম লালভাবে সেঁকে নিয়ে এসেছি। আবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল গরম করেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি একটু ডুমো শেপে কেটে রেখেছি। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটা ঝাল বুঝে আপনারা দেবেন। দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি। এটাকেও আমি ডুমো ভাবে কেটে নিয়েছি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিকেন ক্রেপ, যেটা বাচ্চাদের তো খুবই পছন্দ আর বড়দেরও কিন্তু খুবই ভালো লাগবে। বাড়িতে যদি এভাবে আপনারা বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা দোকান থেকে কিনে খাবার কোনো প্রয়োজন পড়বে না। টেস্টের দিক থেকে কিন্তু কোনো রকম পার্থক্য আপনারা বুঝতে পারবেন না, এতটাই সুস্বাদু এটা খেতে হয়। এটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। দেখবেন টিফিন বক্স কিন্তু একদম ফাঁকা, আর রোজই বাচ্চারা কিন্তু বায়না করবে এটা বানিয়ে দেওয়ার জন্য। খুব বেশি এটা নরম হবে না। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা।
এখানে আর কোনো মশলা আমি দেব না, যেহেতু চিকেনটা যখন ম্যারিনেট করেছি আমি মশলাপাতি এখানে দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এভাবে ফিলিংটা রেডি করে আপনারা রেখে দিতে পারেন, পরোটার মধ্যে দিয়ে রোল করে দিতে পারেন বাচ্চাদের। ফ্লেমটা আবার আমি একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। চিকেন থেকে যে জলটা ছেড়েছিল তাতেই চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে যায়। এই দেখুন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ফ্লেমটা এবার আমি অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ঠান্ডা করে ফেরত আসছি। যে রুটিগুলো আমি ভেজেছিলাম সেই রুটির থেকে একটা রুটি আমি এখানে নিয়ে নিলাম। আর চিকেনের পুরটা আমি এই যে বাটির মধ্যে নাবিয়ে রেখেছি, এখান থেকে আমি বেশ কিছুটা পরিমাণ পুর আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এই রুটিটার মাঝখানে দিচ্ছি। এবারে একটু ময়দা গোলা নিয়ে আমি সাইডগুলোতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেখুন এই যে এরকম ভাবে আটকে দিচ্ছি আমি। আবার একটুখানি ময়দা গোলা আমি দিয়ে দিলাম, দিয়ে এই পাটটাও এটার ওপরে তুলে দিচ্ছি। এরকম ভাবে আমি দুটো সাইড আবার এইদিকে তুলে দিলাম। এরকম ভাবে একটা শেপ আমি দিয়ে নিচ্ছি। এরকম হবে শেপটা। এই দেখুন এরকম ভাবে সবগুলো রেডি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি হিটে প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম করেছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি এই ক্রেপটা আমি ছেড়ে দিচ্ছি তেলে। যেদিকটা ভাঁজ করেছি সেটা প্রথমে তেলের দিকে দিতে হবে, সাবধানে দিতে হবে, মিডিয়াম ফ্লেমে। এবার এটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন উল্টে দিলাম, উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে। এটা অবশ্যই আপনারা কিন্তু সস দিয়েই খাবেন, সস দিয়ে সব থেকে বেশি ভালো লাগবে। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন। নতুন ধরনের একটা রেসিপি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন। এটা আমার হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিই, আপনাদেরকে তারপর এটা আমি সার্ভ করে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল আমার চিকেন ক্রেপ রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে বানাবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন আমার পেজটিকে কিন্তু ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।